হ্যালো মাই ইউটিউব ফ্যামিলি, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমি অনেক ভালো আছি। তো তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি আবার আমার একটা নতুন ব্লগে। যেহেতু আজ থেকে আমি নতুন ব্লগটা স্টার্ট করছি, সেহেতু তোমাদের থেকে আগেই আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। এতদিন ধরে আমি কোনো রকম ব্লগ ভিডিও তোমাদের সাথে শেয়ার করিনি। তারপর এখন আমি রেগুলার ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারছি না, তার জন্য আগেই আমি তোমাদের সবার থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমার নিজের কিছু কাজের জন্য তা আমি সময় করে উঠতে পারছি না যে আমি ভিডিওগুলো শ্যুট করব, তো তাই জন্য করতে পারছি না। তো আজ থেকে আমি আবার স্টার্ট করেছি নতুন করে ব্লগ করা। তো তাই জন্য এই দেখো, আমি সকাল সকাল আজকে ছেলেকে স্কুলে পাঠিয়ে তারপর কাপড় ধুয়েছি, আর সবগুলো কাপড় মেশিনেই ধোয়া হয়েছে। আর খুব তাড়াতাড়ি আমি ছাদে চলে এসেছি। এখন প্রায় 10টা বাজে। তো এসে কাপড়গুলো সব মেলে দিলাম। কেন কি রোদটা বেশি কড়া রোদ দেয়নি, হালকা রোদ, হাওয়া চলছে। তাহলে যদি তাড়াতাড়ি না দিই শুকাবে না, ওই জন্যই সবগুলো কাপড় তাড়াতাড়ি দিয়ে দিলাম। তারপর দেখো, আমি এখন বালতিতে মাটিগুলো কোপাচ্ছি। কেন কি আমার বাড়িতে দেখেইছো হয়তো একটা গাছের ডালা রয়েছে, তো সেটা পাতাও বেরিয়েছে, তোমাদের সাথে শেয়ার করেছিলাম। তো এখন জানি হঠাৎ কি হয়েছে, গাছের পাতাগুলো হলুদ হয়ে যাচ্ছে। এই দেখো কত শিপা বেরিয়েছে। তো এখন দেখছি গাছের পাতাগুলো ঝরে পড়েও গেছে, আর দেখো এই যে ডালাটার থেকে সবগুলো পাতা পড়ে গেছে আর হলুদ হয়ে যাচ্ছে। তো ভাবলাম গাছটা মরেই যাবে হয়তো। তো এই গাছটা অনেকবার মানে মরেছে, তো এটাকে এবার অনেক কষ্ট করে বাঁচিয়েছি। তো এই জন্য ভাবলাম এবার আর মরতে দেব না, সোজা মাটিতে লাগিয়ে দিই। এর আগে একবার নিচে মাটিতে লাগিয়েছিলাম, তো সেখানে মিস্ত্রিরা কাজ করাতে এটাকে কেটে দিয়েছিল। আবার আমি এটার টুকরাটা বের করেছি, ডালাটা জলে রেখে রেখে শিকড় বের করলাম, করে দেখলাম পাতা বেরিয়েছে, এতটা বড় হয়েছে। তারপর ভাবলাম গাছটা আবার মরে যাবে, তার চেয়ে ভালো আগে আমি বালতিতে লাগিয়ে দিই। তো এই বালতিটাতে আগের থেকে মাটি ছিল, তো আমি জল দিয়ে একটু আগে নরম করে নিয়েছি, তারপর মাটিটা কুপিয়ে এর ওপর মাটি দিয়েছি। তারপর দেখলাম মাটিটা বেশি নরম হয়ে গেছে, তো আরও কিছু শুকনা মাটি ছিল, তো সেগুলো দিয়ে ভালো করে গুঁড়া করে নিচ্ছি আর ডালাটাকে সেট করছি, যাতে ডালাটা মানে নড়াচড়া না করে, তো ভেঙে যেতে পারে। খুব পাতলা ডালা এটা, সেরকম মোটা ডালা না গাছের। তাই মাটিগুলো সুন্দর করে গুঁড়া করে করে দিচ্ছি ডালাটা সেট করার জন্য। আর দেখো এইভাবে মানে জল বেশি হয়ে যাওয়ার কারণে মানে মাটিটা বেশি নরম হয়ে গেছে, এখন শুকনো মাটিটা দিয়েছি তো টেনে যাবে, তার উপরে আবার একটু জল দিতে হবে। তো দেখা যাক এখন এইভাবে লাগিয়ে কি হয়। তো আমার এখন গাছের ইটা লাগানো হয়ে গেছে, এখন এতে একটু জল দিয়ে দেবো। এই দেখো, তো সুন্দর করে মাটিটা বসে যাবে। তো ওইটা আবার দেখতে হবে পরে কি হয়, এখন তো লাগিয়ে দিলাম। তারপর ঘরে আসলাম, এসে সকালের সব এইভাবেই রয়েছে। আর এখন ঠান্ডার দিন, বুঝতেই পারো কি পরিমাণের কাপড় চাপড় বের হয়। আর বেডে তো মানে কি বলবো, ব্ল্যাঙ্কেট বালিশ এইসব দিয়ে মানে ভর্তি হয়ে থাকে। কিছু মানুষের তো ঠান্ডার দিন অনেক ভালো লাগে, কিন্তু আমার উল্টা, আমার গরম দিন অনেক ভালো লাগে। কেন কি গরম দিনে কাপড় চাপড় কম বের হয়, ঘর নোংরা কম হয়, মানে আমার গরম দিন বেশি ভালো লাগে। গরম দিনে হালকা হালকা কাপড় পরা যায়, আর ঠান্ডা দিনে কত কাপড় পরতে হয়। আর এই ভারী ভারী কাপড়গুলো শুকাতেও চায় না, রোদ উঠে না, মানে অনেক সমস্যা। আমার ঠান্ডার দিন ভালো লাগে না, আমার গরম দিন অনেক ভালো লাগে। তো এই দেখো, এই ছোট্ট একটা বেডে তিনটা ব্ল্যাঙ্কেট বেরিয়েছে। তো এখন এগুলোকে ভাঁজ করছি আমি। আর যেহেতু আমি আজকে বালিশের কাভার এগুলো সব ধুয়েছি, তো ওগুলো সকালেই লাগাবো। আরও রয়েছে, আর বের করব না বেশি, যত বের করব অতই নোংরা হয়, অতই ধুতে হয়। তো
আর দরজাটা লাগিয়ে রাখি রাত্রে। এই দিকটা দিয়ে জানি না কোথার থেকে এত হাওয়া আসে, সব তো লাগানো থাকে তাও এত হাওয়া আসে। তো এই দরজাটা লাগিয়ে দিই, ব্যালকনির সাইডের দরজাটা লাগিয়ে ঘুমাই। এত সকাল হয়ে গেছে তবুও আমি দেখো জানলা খুলিনি, কেন কি জানলাটা খোলাই যাবে না, জানলাটা খুললেই সাথে এরকম ঠান্ডা হাওয়া আসে, মানে ঘরে থাকাই যায় না। এমনিতে আমি ঘরে সবসময় সোয়েটার পরে আছি, তার উপর এগুলো খুলে দিলে এত ঠান্ডা মানে টেকা যায় না। তো আর যেহেতু এখন মিস্ত্রিরা কাজ করছে নিচের আমাদের সিঁড়ির কাজগুলো হচ্ছে, তো ওই জন্য আর কি বেশি এই দিকটা নোংরা হচ্ছে। তো ওরা এই গ্রানাইটগুলো কাটছে, এগুলো ধুলা ঢুকে, তো এই জন্য আরও বিশেষ করে আমি জানলাগুলো খুলি না, এই নোংরা হয়ে যায় একদম। আর এমনিতেও অনেকটা নোংরা হয়েছে, এগুলো সব কাজ শেষ হওয়ার পর একবারে পরিষ্কার করতে হবে। তো দেখো বন্ধুরা, কথা বলতে বলতে আমার ব্ল্যাঙ্কেটগুলো ভাঁজ করা হয়ে গেল। এখন বিছানাটা সেট করবো। এই দেখো কতগুলো বালিশ দিয়ে কি অবস্থা, আর বেডশিটটা এরকম ঠান্ডা হয়ে থাকে, এই জন্য গতকাল করেছি কি একটা ব্ল্যাঙ্কেট পেতে তার উপর ঘুমিয়েছি, একটু গরম হয়। দেখতেই পারছো কি পরিমাণের ঠান্ডা, তাহলে বুঝবে আমাদের ঘরে আমি সব কিছু পরে রয়েছি। এই ঘরের ভিতরেও মানুষে দেখে ভাববে আমাকে একা ঠান্ডা লাগে, কিন্তু না, অনেক ঠান্ডা আমাদের ঘরে। তো যাই হোক, আমার বেডটা সেট করা হয়ে গেছে। তো এটা এইভাবেই থাক, আর তুলবো না, তুললে আবারও বিছাতে হবে। তো এখন পর্দাগুলো সরিয়ে দিব শুধু ঘরটাতে আলো আসার জন্য, আর এমনিতে খুলবো না জানলা। তো এখন আমার ছেলের স্কুল থেকে আসার সময়ও হয়ে গেছে। আর এই দেখো কতগুলো সক্স, সব সক্স একটা একটা পাবো, আর একটা সেট হারিয়ে ফেলে এভাবে স্কুল থেকে এসেই খুলে খুলে কোথায় দুই দিকে ঢেল দেয়, আমি আর খুঁজে পাই না। তো এখন আবার এই সক্সগুলো এক জায়গায় করছি, এগুলোও ধুতে হবে। তারপর একটা নতুন জিনিস এনেছি, তোমাদের সাথে শেয়ার করা হয়নি। এই দেখো এই কার্টেনগুলো এখন আপাতত এইখানেই লাগিয়ে রেখেছি। আমার একটু ইচ্ছা আছে এটা কিছু ডেকোরেশন করার জন্য, সেটা পরে করলে তোমাদেরকে দেখাবো। আর এই দেখো 2 দিন ধরে কাপড় ধুচ্ছি যে কতগুলো কাপড় জমেছে। তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এই দেখো নতুন একটা কিরিও এনেছি।